আমার শরীর চলছে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছেন, শ্বশুরগা আমার কলিজার টুকরা মোহাম্মদ কবরে দেখে রাখেন জমিনের ভিতরে, আমার শরীর চলে না। এত অসুস্থ হয়ে গেল, এত অসুস্থ হয়ে গেল। শুধু অসুস্থ তাই নয়, থাকতে থাকতে ছেলের চোখের সম্মুখে, শ্বশুরের চোখের সম্মুখে, দাসির চোখের সম্মুখে গো আমিনা ইন্তেকাল হয়ে যায়। স্বামীর কবর জিয়ারত করতে যায়, নিজের বাবার কবর জিয়ারত করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজের মাকে পৃথিবীর জমিনের ভিতরে হারিয়ে দিল। আবা নামে জায়গাতে এখন আমিনার কবর, আবা নামে জায়গাতে আমিনাকে দাফন করা হয়ে গেছে। আমার ভাইরা, আবা আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজের মা 6 বছর বয়সে নিজের মাকে হারিয়ে দিলেন। এবার নবী একবার ইতিম হয়ে যায়, বাবাও নাই মাও নাই জমিনের ভিতরে। নিজের ছেলে ইন্তেকাল করেছিল, আব্দুল মুত্তালিব যতটুকু দুঃখ পায় নাই, কিতাবের ভিতরে লেখে আমিনা যেদিন ইন্তেকাল করে আব্দুল মুত্তালিবের কলিজা মনে হয় একবার ছিদ্র হয়ে যায়। কারণ বৌমাকে এত ভালোবাসতেন হযরত আব্দুল মুত্তালিব, বৌমা শ্বশুরকে এত ভালোবাসতেন জমিনের ভিতরে আদরের টুকরার মতো। তাই কলিজার ভিতরে আঘাত লেগে যায়, কিন্তু বুদ্ধি নাই। আল্লাহ যা ইচ্ছা করে তাই তো ঘটবে। চলে গিয়েছিলেন মক্কা থেকে 4 জন, এবার মক্কায় ফিরছে মাত্র কয়জন? 3 জন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী 6 বছর বয়সের নবী মা হারিয়ে ফিরলেন, আব্দুল মুত্তালিব ফিরলেন, আর আমিনার দাসী হযরতে উম্মে আইমান মক্কাতে ফিরলেন। মক্কার লোকেরা যখন খবরটা শুনল আমিনার কথা, সবাই যেমন কলিজার ভিতরে আঘাতের উপর আঘাত নিয়ে মক্কার ভিতরে থাকতে শুরু করে দিয়েছেন। আমার ভাইরা, তখন কিন্তু খানা কাবার মতো আল্লি হযরত আব্দুল মুত্তালিব খানা কাবা, মক্কাতুল মুকাররমার যেটা খানা কাবা, বর্তমান যেটা কাবা, মক্কার কাবা, এই কাবার সেক্রেটারি আব্দুল মুত্তালিব, প্রেসিডেন্ট আব্দুল মুত্তালিব, শাহজাদা আব্দুল মুত্তালিব একজন থাকতো দায়িত্বে। সেক্রেটারি প্রেসিডেন্ট থাকতো না, মুত্তালিব থাকতো, একজন দায়িত্ব থাকতো। উনি সবকিছু সর্বসর্বা। খানা কাবার মধ্যে আব্দুল মুত্তালিব খানা কাবার সম্মুখে 1 মাস 2 মাস 3 মাস পরে 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 মক্কা নিয়ে দেশ নিয়ে মিটিং হতো, আর ওই মিটিং এর প্রেসিডেন্ট হতো আব্দুল মুত্তালিব। কারণ উনি খানা কাবার মুত্তালিব, উনি মক্কা চলবে কিভাবে, উনি থাকতো প্রেসিডেন্ট চেয়ারে, প্রেসিডেন্টের চেয়ারে, আর সবাই বিভিন্ন মত দিয়ে পাস করে দিত আইন কানুন সবকিছু সরকারের মতো করে। প্রেসিডেন্টের জন্য একটা চেয়ার বানানো হয়েছিল সুন্দর করে, সেই যুগে এটা প্রেসিডেন্ট বসবে, খানা কাবার মুত্তালিব বসবে। এই চেয়ার পৃথিবীর কেউ বসবে না, খানা কাবার মুত্তালিবের জন্য খাস, প্রেসিডেন্টের জন্য খাস। এখনো জানেন রাষ্ট্রপতির জন্য চেয়ার ওখানে কেউ বসতে পারবে না, রাজ্যের রাজ্যপালের যে চেয়ার ওখানে কেউ বসবে না, যে জেলার ডিসির চেয়ার ওখানে কেউ বসবে না, খালি থাকবে। ডিসি না থাকলে চেয়ারে কেউ বসবে না। ওরকম ডিস্ট্রিক্টের যেটা হেড ম্যাজিস্ট্রেট সিজিএমের, উনি বসবে, খালি থাকবে, অন্য কেউ বসবে না। ওরকম চেয়ারের দাম আছে। খানা কাবার মুত্তালিবের চেয়ারে কেউ বসবে না, সে যুগ থেকে নিয়ম ছিল ওটা খালি খানা কাবার মুত্তালিব বসবে। তখন নবীর বয়স 7 বছর, একটা ঘটনা ঘটে গেল। কি? একদিন একটা মিটিং দিয়েছেন, আব্দুল মুত্তালিব দেরি করছে, এখনো যায় পাইনি। আমাদের বিশ্ব নবীর বয়স তখন 7 বছর বয়স। কয় বছর? 7 বছর। মুহাম্মদ 7 বছর বয়সের নবী, কথাটা খেয়াল করে যাবেন। খানা কাবার মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলেরা, ভাতিজারা, এলাকার সমস্ত বড় বড় গণ্যমান্য এরকম করে চেয়ারের ভিতরে বসে আছে, মিটিং হবে, প্রেসিডেন্ট ঢুকবে, মিটিং হবে। ইন্দামিন সময় আমাদের বিশ্বের নবী 7 বছর বয়সের নবী, ও বাড়িতে থেকে এগিয়ে যাই। আব্দুল মুত্তালিব এখনো যায়নি, দাদু যায়নি, আগে বিশ্ব নবী যাইয়া খানা কাবার মুত্তালির চেয়ারে বসে পড়েছে। একবার জোরে সুবহানাল্লাহ বসে পড়েছে নবী।
7 বছর বয়সের ছোট্ট ছেলে, সবাই কিন্তু খুব আদর করে। ইতিম শিশু নবীকে খুব আদর করে নবী। শিশু ভাতিজাকে, শিশু ছেলেকে খুব ভালোবাসে, মোহাম্মদকে। ইতিম ছেলে ভালোবাসে খুব। বসে পড়েছেন চেয়ারে। আবু তালেব, আবু লাহাব, ওরা সবাই যারা ছিল বলতেছেন, ভাতিজা তুমি আমাদের আদরের কলেজার টুকরা ভাতিজা, এই চেয়ারটায় বসো না, আসো নিচের দিকে আসো, আমাদের সঙ্গে তুমি বসো। বিশ্বনবী নামছেন না, আছে চেয়ারে, নামছে না। আব্দুল মুত্তালিব আসতেছে বাড়ি থেকে। আব্দুল মুত্তালিব দূর থেকে নজর করে দেখে মুহাম্মদ চেয়ারে বসে আছে, প্রেসিডেন্টের চেয়ার, আব্দুল মুত্তালিবের চেয়ারে বসে আছে। আর ছেলেরা ভাতিজারা মুহাম্মদকে টানতেছে নিচে নামানোর জন্য। দূর থেকে ডাক দিয়েছেন, এই আমার ছেলেরা শুনে নাও, আমার ভাতিজারা শোনো, মুহাম্মদকে চেয়ার থেকে নামিও না। একবার জোরে শোনালো কোন, আমার মোহাম্মদকে চেয়ার থেকে নামাস না তোরা রে, আমার মোহাম্মদকে বসে থাকতে দে, তোরা জানিস না রে ভাতিজারা ছেলেরা, আমি যখন চেয়ারটা দেখি আর আমি যখন মোহাম্মদের মুখের দিকে দেখি, আমার দিলে 100% সাক্ষী দিয়ে দেয় এই চেয়ারের যোগ্য আমি নয়, এই চেয়ারের যোগ্য আমার এই ছেলের ছেলে মোহাম্মদ। চেয়ারের যোগ্য জোরে সুবহানাল্লাহ বলে। আমার মোহাম্মদকে তোরা নামাস না, আমার 100% দিলে কয় মোহাম্মদ থাকতে আমি চেয়ারে বসার যোগ্য নয়। আর রাইকুল মাকতুমে লেখেছে, আপনারা পাবেন। বিশ্বনবীকে নিজের চেয়ারে বসিয়ে নিয়ে ওখানে খাবার মধ্যে আব্দুল মুত্তালিব মিটিং পরিচালনা করলেন। নবী চেয়ারের ভিতরে বসে আছে। ইতিহাস, আব্দুল মুত্তালিব এত ভালোবাসতেন নিজের না পোতাকে, এত ভালোবাসতেন নিজের চেয়ারের ভিতরে বসে মিটিং পরিচালনা করেছে। সবাই তাজ্জব হয়ে গেল, হায় হায় এটা কেমন কথা। খানা খাবার মতো আনলি নিজের পোতাকে এতই না ভালোবাসেন যে নিজের চেয়ারের ভিতরে বসার ব্যবস্থা করে দিয়েছে। কারণটা আব্দুল মুত্তালিব বলে দিলেন, আমার দিলে 100% সাক্ষী দিচ্ছে এই যোগ্য, আমি যোগ্য নই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এমন করে চললেন, সব সময় আব্দুল মুত্তালিব নিজের রক্ষার জন্য লিখে দেয় কোথাও যেন মুহাম্মাদের কোনো কষ্ট না হয়, কষ্ট না হয়। দেখে 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 মুহাম্মাদকে রাখছে। কারণ জানেন আব্দুল মুত্তালিব কেন এত ভালোবাসতেন? ওই যে আকাশে আকাশে আওয়াজ শোনে মুহাম্মাদের নাম, বাতাসে আওয়াজ শোনে মুহাম্মাদের নাম, বিভিন্ন জায়গায় নাম শোনে মুহাম্মাদের নাম, আমিনার স্বপ্ন থেকে মুহাম্মাদের নাম, কেসরা শহরে বাতাসে আলো সরে গেল মুহাম্মাদের নাম, ওই যে চূড়া ধ্বংস হয়ে গেল মুহাম্মাদের নাম। সব জায়গায় মুহাম্মাদের নাম বলে আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছিল আমার ওই যে পাদ্রী, ইহুদি পাদ্রীর খবর ছিল মুহাম্মাদের নাম। আব্দুল মুত্তালিব সেদিন থেকে বিশ্বাস করেছিল আমার মুহাম্মদ একজন মহামানুষ পৃথিবীর জমিনের ভিতরে হবে। আমার ভাইরা, আব্দুল মুত্তালিবের আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বয়স 8 বছর 2 মাস 10 দিন হলো। আব্দুল মুত্তালিবের অসুস্থতা বেড়ে যায়। কথা খেয়াল করে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বয়স 8 বছর 2 মাস 10 দিন যেদিন আব্দুল মুত্তালিব অসুস্থ হয়ে গেছে বিছানায়, তার জান কান্দানি শুরু হয়ে গেছে। মক্কাতুল মুকাররমায় খবর হয়ে গেল খানা খাবার মতো আব্দুল মুত্তালিব অসুস্থ। কোন সময় মনে হয় পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যাবে। অসুস্থ বেড়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, খুব অসুস্থ হয়ে গেছে, সুস্থতা নাই। তাই আবু তালেব, আবু লাহাব, অন্যান্য বড় বড় নেতারা সব খানা খাবার মতো আল্লির চতুর্দিকে যায় বসে, সেখানে যায় রেডি হয়ে আছে। বাবার কাছে, কেউ চাচার কাছে মুখের দিকে তাকিয়ে আছে। শারীরিক অসুস্থতা চলছে, কেউ বিদায় নিচ্ছে, মাপ নিচ্ছে। আব্দুল মুত্তালিব সময় ঘনিয়ে আসছে, কথা বলতে পারে না, হাত এগিয়ে দিয়ে বলছেন, আবু তালিব তুই আমার কাছে একটু আসবি? আবু তালিব চলে গেল। বাবা
তোমার মরণের সময় কোনো কথা আছে? আব্দুল মুত্তালিব বলছেন, আবু তালেবের হাতটা ধরেছেন। আব্দুল মুত্তালিবের দুই হাত দিয়ে আবু তালেব হাত এগিয়ে দিয়েছেন। জান যাওয়ার সময় বাবা আবু তালেবের হাতটা ধরেছেন। ছেলে রে, আমার মরণের সময় আমি তোকে একটা ওসিয়ত করে যেতে চাই, আমার ওসিয়তটা তুই মানবি? দেখেন, কথা বলতে পারে না, আস্তে আস্তে বলছেন। কিতাবের ভিতরে লেখেন, আমার ওসিয়তটা তুই মানবি? সবাই আছে ওই বৈঠকে। আমার ওসিয়তটা মানবি? আচ্ছা, একজনের বাবা যদি মরতে শুরু করে, ওই মুহূর্তে যদি অত স্বনামধন্য বাবা যদি বলে, ছেলে আমার কথা মানবি? কে ছেলে বা মানবে না যে আমি মানবো না? আবু তালেব বললেন, বাবা আপনি যা বলবেন আপনি বলুন, আমি আপনার কথা 100% কার্যকরী হিসাবে মানার জন্য আমি আপনার কাছে ওয়াদা দিলাম। একবার সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন বললেন, আব্দুল মুত্তালিবের জান বের হবে অবস্থা। আবু তালেবের হাতটা ধরে বললেন, সবাই ভেবেছে কিছু টাকা পয়সার কথা বলবে, কিছু জমি জমার কথা বলবে, নাহলে খানা খাবার দায়িত্বের কথা বলবে, অন্য কথা কিছু বলবে, সবাই ভেবেছেন। কিন্তু না, আব্দুল মুত্তালিব বলতেছেন, আবু তালিব রে, আমি তোকে একটা কথা বলছি। বলে কি? পৃথিবীর কোন জিনিসের উপর আমার কোনো দাবি দেওয়া নাই। আমি কোনো টাকা পয়সা চাই না তোদের কাছে, আমি কোনো সম্পদ চাই না, আমি কোনো জিনিস চাই না, কোনো জিনিস তাদের কাছে আমি চাই না। আমি তোর কাছে একটা ওয়াদা চাই রে আবু তালিব, আমার মরণের সময় হয়ে গেছে, আমি যদি মরে যাই, আমার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমি তার হাতে তুলে দিয়ে গেলাম। আমার মুহাম্মদকে যেন পৃথিবীর কেউ কোনোদিন দুঃখ দেয় না রে আবু তালিব। আমার মরণের সময়, আমার জান কান্দানের সময় আমি তোকে একটা ওসিয়ত করে যাই, তুই জেনে রাখিস রে আবু তালিব, তোর মোকাবেলায় কেউ যদি মুহাম্মদকে একটা টোকা দেয়, তুই জানিস ওই টোকা যেন মুহাম্মদকে দেয় নাই, ওই টোকা যেন আমি আব্দুল মুত্তালিব আমার গায়ে যেন দিয়ে ফেলেছে। আবু তালিব রে, তুই ওয়াদা দে। আবু তালিব, তুই ওয়াদা কি দিবি? আমার মুহাম্মদ, তুই যতদিন বেঁচে থাকবি, আমার মুহাম্মাদের জন্য কোনো নোকসান না হয়, যেন কোনো ক্ষতি না হয়। সবাই তো চোখের পানি ঝরছে, আবু তালেবের চোখের পানি পড়ছে, আব্দুল মুত্তালিবের চোখের পানি ঝরছে। আবু তালেব হাত ধরে বলে দিলেন, বাবা গো, ও বাবা, আমি আপনার কাছে ওয়াদা দিলাম, আমি যতদিন বেঁচে থাকবো, আমার শরীরে যতদিন রক্ত থাকবে, আমি আপনার হাত ধরে ওয়াদা দিলাম, আমার ভাতিজা মুহাম্মদকে কোনোদিন আমি কষ্ট হতে দেব না। একবার জোরে সুবহানাল্লাহ। বাবার কাছে ওয়াদা দিয়েছিলেন, আব্দুল মুত্তালিবের কাছে ওয়াদা দিয়ে দিলেন। আবু তালেব ওয়াদা দিলেন, মুহাম্মদকে এনে আবু তালেবের হাতের ভিতরে দিয়ে দিলেন, মুহাম্মদকে আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি আমার বিশ্বাসী ছেলে, আমি জানি তুমি মুহাম্মদকে দেখে দেখে রাখবে। মুহাম্মদ যদি কষ্ট পায়, তুমি জেনে রাখো আমি তোমার বাবা কষ্ট পেলাম। এই কথা বলল। আবু তালেব ওয়াদা দিলেন। সামান্য সময় পরে আব্দুল মুত্তালিব পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যায়। 8 বছর 10 মাস 2 দিন 10 দিন বয়সে, 8 বছর 2 মাস 10 দিন বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর তার মোহাব্বতের দাদু পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল হয়ে যায়। ওই দিন থেকে তিনি সাহারাতে ছিলেন আবু তালেবের। চাচা তাকে দেখাশোনা করতেন, লালিত পালিত করতেন জমিনের ভিতরে। আবু তালিব তাকে দেখাশোনা করে, লালিত পালিত করে 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 জমিনের ভিতরে রাখতে শুরু করে দিলেন। এমন করে 2 বছর পেরিয়ে গেল। কয় বছরের কথা বললেন? 2 বছর। 8 বছর থেকে যখন 2 বছর পেরিয়ে যায়, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 10 বছর বয়স। যেদিন 10 বছর বয়স, আল্লাহ রাব্বুল আলামিনের নবী টোটাল মক্কাতুল মুকাররমার ভিতরে কহত পড়ে গিয়েছে। যেমন 6 মাস 7 মাস হয়ে গেছে জমিনের ভিতরে এক ফোঁটা বৃষ্টিও মক্কাতুল মুকাররমার কোন এরিয়ার ভিতরে পড়ে নাই।
বৃষ্টি না হওয়ার জন্য কোথাও পানি নাই, শুকিয়ে গেছে।